কিয়ামতের কঠিন ময়দানে বেঈমানদের শেষ ঠিকানা হবে জাহান্নাম, আর ঈমানদারদের শেষ ঠিকানা হইল জান্নাত। মানুষের কোনো মরণ হয় না, মানুষের জায়গা পরিবর্তন হয়। এই জন্যই বলা হয় অমুক কয়টার সময় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের অর্থই হলো স্থানান্তরিত হওয়া। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই বিশ্বাস আছে না নাই? এটার পাশাপাশি আরেকটা বিশ্বাস লাগবে, কারণ ওই যে বিশ্বাসটা একদিন ছিলাম না একদিন থাকবো না, এটা আবু জেহেলেরও ছিল। একদিন ছিলাম না একদিন থাকবো না, যেই দিন ছিলাম না ছিলাম কোথায়, যেই দিন থাকবো না তখন যাব কোথায়? আমরা রূহের জগতে ছিলাম, ওইখান থেকে মার গর্ভে এসেছি। এখন দুনিয়ায়ও থাকার জায়গা না, এখান থেকেও চলে যেতে হবে। আমাদের সামনে আছে কবরের জগৎ, একটা স্টেশন। যাত্রীটা যেই মানের স্টেশনে তার সাথে আচরণ হবে সেই মানের। কবরের জগৎ, এরপরে হাসরের ময়দান, বিচার আচার, তারপরে ফুলসিরাত। সর্বশেষ ঠিকানা হয়তো জান্নাত, আর না হয় জাহান্নাম। জান্নাতীরা যাবে ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহর পছন্দের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানব জাতির মধ্যে ঈমানওয়ালারা হলো সর্বোত্তম। মহান আল্লাহ এক জায়গায় ঘোষণাই করে দিলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়াবাসী, তোমরা নিজেরা নিজেদের মধ্যে সম্মান মর্যাদার প্রতিযোগিতা করতে পারো, নিজেদের সহায় সম্পত্তি দিয়া মর্যাদার মাপকাঠি তোমরা করতে পারো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান কারা জানোনি? জমিনের মধ্যে বসবাসকারী যারা, এদের মধ্যে আমি আল্লাহর দেওয়া মর্যাদা পাইল ঈমানওয়ালারা। ঈমানদারের মর্যাদা আছে, আল্লাহর পক্ষ থেকে সম্মানের ঘোষণা দিলেন। জমিনে ঈমানওয়ালা যারা, সম্মানী লোক তারা। হাজার হাজার কাফের একদিকে, একজন ঈমানদার একদিকে। এই হাজার হাজার কাফিরের মধ্যে মনে করেন হিন্দুস্তানের প্রধানমন্ত্রী আছে হিন্দু, আমেরিকার প্রধানমন্ত্রী আছে উনি খ্রিস্টান, ঈমানদার না। পক্ষান্তরে একজন মাত্র ঈমানদার, সারাদিন পরিশ্রম করে ঘাম জড়ায়া রুজি রোজগার করেন। একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষেরা, নামি দামি লোকেরা 1000, অন্যদিকে একজন দিনমজুর। কিন্তু এই ঈমানওয়ালা দিনমজুরের দাম দুনিয়াবাসীর কাছে না থাকলেও আল্লাহ বলেন আমার কাছে এই একজনের দাম বেশি। দুনিয়াবাসীর কাছে তাদের দাম থাকতে পারে, আমার কাছে দাম নাই। দুনিয়ার জমিনেও ঈমানদারেরা সফল, আখিরাতেও মুমিন মুসলমানরা সফল। দুনিয়ার জমিনের এই চিত্রগুলো দেখে অনেকের অন্তরে হয়তো ঈমানের কমতি আসতে পারে, বিশ্বাসের কমতি আসতে পারে। আল্লাহ তো দুনিয়ায়ও বলছেন রাজত্ব মুমিনদের থাকবে, নিরাপত্তা মুমিনদের থাকবে, কিন্তু বাস্তবে তো পাচ্ছি না। কোরআন হাদিসে যে জান্নাতের আলোচনা শুনি, দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে কি আসলে কবরে কি আযাব আছে কিনা সন্দেহ তো ঢুকে গেল। জান্নাতে কি নিয়ামত আসলে আছে কিনা সন্দেহ ঢুকে গেল।
দুনিয়ায় বাস্তব চিত্রটা যেহেতু আল্লাহর ঘোষণার বিপরীত, আল্লাহ বলেন ইমানদার মুমিন মুসলমান যারা সফল কাম তারা। মহান মাওলাই করিম ঘোষণা দিলেন একরকম, আমরা বাস্তব জীবনে পাচ্ছি আরেক রকম। তার কারণও আছে, মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে 5 ভাগে ভাগ করেছি আয়াতখানা বোঝার জন্য। প্রথম ভাগে ডাক দিয়েছেন ঈমানওয়ালারা, শেষ ভাগে ঘোষণা দিয়েছিলেন অবশ্যই তোমরা সফল কাম। মাঝখানে মহান আল্লাহ শর্ত দিয়েছেন 3টা। এই শর্তগুলো যেই যুগের মানুষ মানবে, যেই মুমিনরা মানবে, যেই যুগের মুমিন মুসলমানরা এই শর্তগুলো ধরে রাখবে, আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। আল্লাহর সাহায্য যেই জাতির সাথে থাকবে, এই জাতির নেতৃত্ব কেউ চিনায় নিতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। ও দোস্ত, আপনি জানায়া দেন, আল্লাহ যাকে চান তারে দান করেন, যার কাছ থেকে চান চিনায় নেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মহান মাওলাই করিম ঘোষণা দিয়েছেন মুসলমানের সফলতার। বাস্তবে বিফল হওয়ার কারণ আছে কিনা আমরা আলোচনা করি, আয়াতের ভিতরে ঢুকি। মহান আল্লাহ আয়াতের শুরুতে সবক দিয়েছেন, আয়াতের শেষে জাযা ঘোষণা করেছেন, বদলা ঘোষণা করেছেন। হে ইমানদার মুমিন মুসলমান, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। কিন্তু 3টা শর্ত তোমাদের মানতে হবে। এই 3 সবক পালন করবে যেই যুগের মুসলমান, তারাই আল্লাহর সাহায্য পাবে। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, 1 নাম্বার সবক হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। প্রশ্ন জাগে, আমরা কেন আল্লাহকে ভয় করব? মুফাসসিরিনে কেরাম বুঝায়া দিলেন, দুনিয়ার জমিনে ভয় করে একজন মানুষ আরেকজন মানুষকে 2টা কারণে। একটা গ্রাম আর একটা গ্রামকে, তাও 2টাই কারণ। একটা দেশ আরেকটা দেশকে যদি ভয় করে, 2 কারণেই ভয় করে। হয়তো অস্ত্র বেশি, আর না হয় সৈনিক বেশি। অস্ত্র বেশি, সৈনিকও বেশি। এমন রাষ্ট্রকে কম অস্ত্রওয়ালা, কম সৈনিকওয়ালা দেশে ভয় করেন না, করে না? দুনিয়ার জমিনে একে অপরকে ভয় করে অস্ত্রের কারণে আর সৈনিকের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে ঘোষণা দিলেন, সবক দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর তো অস্ত্রও দেখি না, আল্লাহর সৈনিকও দেখি না। আল্লাহর অস্ত্রও দেখি না, সৈনিকও দেখি না। মুফাসসিরিনে কেরাম বুঝাইয়া দিলেন, আল্লাহর অস্ত্রও আছে, আল্লাহর সৈনিকও আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এমনিই বলেন নাই আল্লাহকে ভয় করো, বরং দুনিয়ার অস্ত্র আর আল্লাহর অস্ত্র, দুনিয়ার সৈনিক আর আল্লাহর সৈনিকে আকাশ জমিন ব্যবধান। অস্ত্র যদি চালাইতে হয় সৈনিক ছাড়া চলে না। আর দুনিয়ার সৈনিকেরা যুদ্ধ করতে গেলে অস্ত্র ছাড়া যাইতে পারে না। দুনিয়ার সৈনিকেরা যুদ্ধ করলে অস্ত্র ছাড়া পারে না।
দুনিয়ার অস্ত্র যুদ্ধে ব্যবহার করতে হলে সৈনিক ছাড়া চলে না। তো আল্লাহর অস্ত্র যদি যুদ্ধে আসে, আল্লাহর অস্ত্রগুলো চালানোর জন্য সৈনিক লাগে না, আর আল্লাহর সৈনিকেরা যুদ্ধ করলে অস্ত্রও লাগে না। দুনিয়ার সৈনিক আর আল্লাহর সৈনিক, দুনিয়ার অস্ত্র আর আল্লাহর অস্ত্র একই রকম না, আসমান জমিন বেদনা। দুই একটা অস্ত্রের কথা বলবো যেন আমরা বুঝতে পারি আল্লাহর অস্ত্র আছে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করব? আমরা অস্ত্র দেখলে, সৈনিক দেখলে ভয় করি। যদি তাই হয়, আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর অস্ত্র বোঝানোর জন্য সূরা আরাফ 133 নং আয়াতে আল্লাহ দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত একটা বিষয় ইতিহাস শোনায় রাখলেন। তোমাদেরকে এই ইতিহাস শোনাইলাম এ কারণেই যেন তোমরা বুঝতে পারো আমার অস্ত্রের পরিচালনা। মহান আল্লাহ পাক যদি একটা অস্ত্র একবার ব্যবহার করেন, দ্বিতীয়বার এই অস্ত্র আর ব্যবহার করা লাগে না, কারণ অস্ত্রের কোনো কমতি নেই। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানালেন, আল্লাহ ফেরাউনের সাথে আমার হাতে গোনা কয়েকজন ইমানদার কেমনে যুদ্ধ করব? আল্লাহ বলেছিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আমার তো অস্ত্রের কোনো কমতি নাই। তোমার ভিতরে আমার ভয় আছে, তোমার অনুসারীদের ভিতরে আমার ভয় আছে। আমি আল্লাহ যার পক্ষে আমার অস্ত্রগুলো তার পক্ষে ব্যবহার হবে, চিন্তার কোনো কারণ নাই। মহান আল্লাহ অস্ত্র পাঠায়া দিলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, যেইভাবে বাতাসের বেগ এইভাবে ছিল পানির বেগ। মহান আল্লাহ ঘোষণা করে দিলেন, মুসা বাহিনীর পক্ষে হবে, ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে। এক সপ্তাহ পর্যন্ত টানা, এক সপ্তাহ রাতে দিনে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, পাশাপাশি জমিন মুসা বাহিনী ফেরাউন বাহিনী। মুসা বাহিনীর জমা জমির ফসলের কোনো ক্ষতি হয় নাই। ফেরাউন বাহিনীর জমির উপরে বন্যা চলে, পানিতে ফসল তলায় গেছে, বাড়িঘর ভেঙ্গে ভেঙ্গে পড়া শুরু হয়েছে। এক সপ্তাহের যুদ্ধের কারণে মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউন বাহিনী গিয়া সিলিন্ডার করেছিল, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনার আল্লাহর এই অস্ত্র থামায়া দেওয়ার জন্য, কথা দিলাম আমরা সব ইমানদার হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 6 মাস যাবত খালি রোজাই রাখতেছেন আপনারা। একটু ঠান্ডা লেগে গলা বসে গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর এক লাঙ্গলে আল কত চলতো, তোর মেশিনের কোনো যন্ত্র বা পার্টস না, এটা খুললে আর একটা লাগানো যাবে মনে হতো না। মানুষের দোয়া আর কোরআন হাদিস তিলাওয়াত করলে, দিনের কথা বললে আল্লাহর রহমত হয়, এই জন্য গলা চলে। আর এই গলার উপরে যেই প্রেশার,
থামাথামি তো নাই। যারা দেখবেন গান গুন গাইতেছে 1 মিনিট বা 1.5 মিনিট যদি টান দেয় আর 5 মিনিট বাজনা বাজায়, আলোচক গণে কি কোনো বাজনা আছে না, থামাথামি আছে, কোনো বিশ্রাম নাই। মাঝখানে যদি বলি যে আপনারা একটু 2 মিনিট একটু জিরান, 2 মিনিটে অর্ধেক সাফ হয়ে যাবে মা। কারণ প্রায় সময় দেখি যে হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় মানুষের মনে করতেছে সুযোগ পাইছি চলে যাই। বিদ্যুৎ যাওয়ার মধ্যে অন্ধকারে চলে যাইতেছে, কি কোনো অন্যায় কাজে আসছি আমরা? এখানে যতক্ষণ থাকবে আল্লাহর রহমতের বৃষ্টি ততক্ষণ পড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামের কাছে তারা সারেন্ডার করেছিল। মুসা আলাইহিস সালামের তো কোনো অস্ত্র নাই, আল্লাহর অস্ত্রই সাহায্য হিসেবে এসে গেছে। যেই মাত্র তুফান থেমে গেল, বন্যা থেমে গেল, খেয়াল করে দেখবেন যারা গৃহস্থী করেন, কৃষি কাজ ব্যাপারে জানেন, যেই জমির উপরে বন্যা হয় পরবর্তীতে এই জমির ফসল আরো ভালো হয়। কারণ বিভিন্ন এলাকার পানির সাথে মিশে অনেক জমির জন্য উপকারী বস্তু সার তৈরি হয়। মুসা বাহিনীর তো বন্যায় পায় নাই, ফেরাউন বাহিনীর ফসল ফলাদির চিত্র তো এখন ভালো। এই সুযোগে ফেরাউনে কয়, বুকার দল, মুসার কাছে খামাকা গেছস, এই বন্যা আমি দিছিলাম। কেতনা বড় বাটপা! এই জন্যই তো তোদের ফসল যেন ভালো হয়, দেখে দেখে তোদের জমিতে দিছি বন্যা। এখন তো আর মুসা আলাইহিস সালামের কাছে ওই যে কথা দিছিল ঈমান আনবে তারা আর যায় না, বিরুদ্ধেই দাঁড়ায় গেল ফেরাউনের পক্ষে। আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি তো এমন রব, ফসল দিবারও পারি, ফসল নিবারও পারি। فأرسلنا عليهم الطوفان والجراد, এমন একটা পোকা আল্লাহ পাঠালেন, যেই পোকাটা ফসল ফলাদিও কাটে, আবার কাঠও কাটে। তখনকার সময়ে বিল্ডিং এর প্রচলন ছিল কম, খাটের তৈরি বাড়িঘর ছিল বেশি। 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে ফেরাউন বাহিনী ওই যে সুন্দরভাবে সেজেছিল ফসলি জমিগুলো সব শেষ হয়ে গেল। বাড়িঘরের হালত হলো, দরজা বন্ধ করতে যায় কইলা হাতে আইসা পড়ে, খাটের উপর ঘুমাইতে যায় খাট ভাঙ্গে জমিন পড়ে। এই যে আযাব শুরু হয়ে গেল, বাহিনী আসছে ফেরাউনের কাছে, ওগো খুদা, ফসল ভালো করছিলেন ভালো কথা, এখন কাম কি করলেন? এখন যে কামটা করলেন এটা কি করলেন? যেগুলো বেদ তুমি আমার কাছে কইয়া গেলে, আমার অনুমতি নিয়ে গেছে না, এই পোকাগুলো গিয়ে ফসল খাওয়া শুরু করছে। চিন্তার কোনো কারণ নেই, 3 বছর যদি ফসল না হয় আমার গোডাউনে মাল আছে, বসায় বসায় খাওয়াই। এর মধ্যে একদল মানুষ দাঁড়িয়ে বলে, বুঝে ফেলেছি তুমি খুদা না গো, তুমি খুদা না, তুমি বেহুদা। তুমি কেমন খুদা দাবি করো? পোকাগুলো ফসল খাইলো তোমার অনুমতি ছাড়া। একটা প্রাণী পোকাই যদি তোমারে না মানে, আমরা কোন আশায় মানতাম? একদল উঠে চলে গেল মুসা আলাইহিস সালামের দরবারে গিয়া ঈমান এনে তারা মুসলমান হয়ে গেল। এখন কি ফেরাউনের রাগ গোসা কমছে না আরো বাড়ছে? যুদ্ধের আকার আরো কঠিন ধারণ যখন করলো, আল্লাহ বলেন, পয়গম্বর চিন্তার তো কোনো কারণ নাই, আমার সাহায্য আছে যেখানে, তোমার তো চিন্তার কোনো কারণ নাই। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। মহান আল্লাহ হঠাৎ করে যে
তাদের উপরে এমন এক গজব চাপায়া দিলেন, কুম্মাল নামক প্রাণীকে পাঠাইলেন। কুম্মাল রে কুম্মাল 1 সপ্তাহ যুদ্ধ করবে মুসা বাহিনীর পক্ষে, ফেরাউন বাহিনীর বিরুদ্ধে। কুম্মাল শব্দের অর্থ হলো উকুন বাহিনী। উকুন ছিলেন নেই, কইতা খায় মাথার থাকে, মহিলা মা বোনদের মাথায় বেশি থাকে। উকুন আবার 3 জাত, একটার নাম লিক, ঠিক না ঠিক, আরেকটার নাম ফুটজাইল, ফুজাইল আছে না, আরেকটা হইলো বড়, এটা কোনো কোনো এলাকায় কয় বিরা, কোনো এলাকায় কয় ডেলা, কোনো এলাকায় কয় ডিগরা, অর্থাৎ বড়টা। 1 সপ্তাহ যুদ্ধ করার কারণে ওদের হালত কেমন হয়েছিল জানেননি? মাথার চুল সব উকুনে খাইয়া ফেলাইয়া দিছে। মাথায় কারোর আর চুল নেই। ঘুম থেকে উঠে দেখে ফসল যদি ইঁদুরে কাটে, দেখবেন ধরলেই আইসা পরে গুড়ি কাটে দিছে। উকুনে এমন কাটা কাটছে, মাথার চুল তো নাই, চোখের ভ্রু পর্যন্ত ফেলাইয়া দিছে। পরের দিন ভাই মিটিং, সকালবেলায়। এই মিটিংয়ে যখন হাজির হবে, সব তো আর একসাথে আসে না, আগে পরে হয়। একজন সবার আগে আসছে, আয়না ছিল না, আয়নায় চেহারা দেখার প্রচলন তেমন নাই। নিজের চেহারার কি গতি, ব্রো নাই, মানুষ দেখতে কেমন এটা তো বুঝে নাই। প্রথমে যে আইসা বসছে, দ্বিতীয়বার যিনি আইছেন উনি তো তার কাছে আসে না, ভয়ে করে তো অমুক ভাইয়ের মতো লাগে, কিন্তু অমুক ভাই তো না, দেখেই উল্টা দৌড় শুরু করছে। পিছন থেকে ডাকতেছে, এই আমি বে, যেই কইছে আমি বে, আরো দৌড়। স্বামীরে দেখলে স্ত্রীরে ডরায়, স্ত্রীরে দেখলে স্বামী ডরায়। এই গজব কার? উম্মাল নামক প্রাণী 1 সপ্তাহ যুদ্ধ করে গেল। আবার ওই চিন্তা ভাবনা যে না যুদ্ধ হয়েই যাবে। আল্লাহ বলেন চিন্তা করো না, শুরু কেবল, আল্লাহর আযাব শুরু। এক একটা অস্ত্র এক একবার আসতেছে। প্রথম আসলো তুফান, এরপরে হইল পোকা, এরপরে উকুন। মহান আল্লাহ চতুর্থবার প্রেরণ করেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। ضفادع শব্দের অর্থ হইল ব্যাং। ব্যাং একত্রিত হয়ে গেছে আল্লাহর আদেশ পায়। 1 সপ্তাহ যুদ্ধ। ব্যাংয়ের মিটিং শুরু হয়েছে। একজন সভাপতি, তাদের ভিতরে আলোচনা হয়েছিল আমরা কেমনে যুদ্ধ করতাম। যুদ্ধের তো শক্তির দরকার। উকুন যদিও ছোট, রক্ত চুষার ক্ষমতা আছে, কামড় দেওয়ার ক্ষমতা আছে, আমরা তো কোনোটাই নাই। গায়েও শক্তি নাই, মুখেও পাওয়ার নাই, আসেনি। ব্যাঙের সরে বা ব্যাঙের আঘাতে আহত হয়ে হাসপাতালে এমন কোন রোগী জীবনে শুনছে? কামড় দিলেও শক্তি নেই, গায়েও কোনো শক্তি নাই। যুদ্ধ আমরা কেমনে করতাম? খুব ভালো করে বুঝবেন, এখানে কিন্তু তত্ত্ব আছে। এই আয়াতের গভীরে ঢুকলে চিন্তা করবেন, এক একটা প্রাণীর হালত এক এক রকম। প্রাণী কি সব দেখতে একরকম না ভিন্ন ভিন্ন? চরিত্র ভিন্ন ভিন্ন, আচার আচরণ ভিন্ন ভিন্ন, কায়দায় ভিন্ন ভিন্ন, আলাদা সমাজ। প্রত্যেকটা প্রাণী মহান আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। আল্লাহ যদি শুধু মানুষের বিরুদ্ধে পিঁপড়া লেলায়া দেন, বড় প্রাণী লাগবে না। শুধু দুনিয়ার পিঁপড়াগুলোকে যদি আল্লাহ হুকুম দেন মানব জাতের বিরুদ্ধে যাও, এই জমিনে মানুষ বাঁচার শক্তি পাবে না। পিঁপড়ায় আমাদের কি করব? আমরা ফিসে ফেলবো না।
কামড় দেওয়ার শক্তি ব্যাঙের নাই, আঘাত করার শক্তিও ব্যাঙের গায়ে নাই। যুদ্ধটা কেমনে হবে? ব্যাঙের সভাপতি বলল, মানুষ যাতে যুদ্ধ করে দুই ধরনের শক্তি লাগে। মানুষ সৈনিকের শক্তি হয় দুই ধরনের, একটা হলো মেধা শক্তি আর একটা শারীরিক শক্তি। রে শারীরিক শক্তি তো মানুষের ঠিক থাকবে খাদ্য খাবার খাইতে পারলে। খাবার যদি খাইতে পারে না, শরীরে শক্তিও পাবে না। মেধা শক্তি মানুষের ঠিক থাকবে ঘুমাইতে পারলে, ঘুমাইতে যদি পারে না বুদ্ধিও কাজ করবে না। ব্যাঙের যুদ্ধ শুরু হয়ে গেল, এক সপ্তাহের যুদ্ধ। মানুষ সৈনিক যারা ফেরাউন বাহিনী, এদের খাইতেও দিব না, ঘুমাইতেও দিব না। খাবারে বাধা, ডাকনা সরায়া দেখে খাবারের পাতিলের ভিতরে ব্যাঙ ভর্তি। ব্যাঙে লাভায় ঘুমাইতে গেছে। তাফসীরওয়ালায় লিখেন 1 ফুট ব্যাঙের টাল 1 ফুট উঁচা খাটের মধ্যে। ঘুমাইতে গেলেই, শুইতে গেলেই ব্যাঙে গিয়ে গুতায়, কানে দে নাকেতে গুতায়, ফত ফাইলে গুতায়। ঘুমাইতে পারবো? তারা ভাবছিল যাই আত্মীয় বাড়িতে একটু শান্তি ভাই। জামা টান দিয়ে দেখে জামার পকেট ভর্তি ব্যাঙ। কই যাই হয়ে যাইতে কম। আল্লাহর আযাব গজব আছে না নাই? সমস্ত মাখলুক হলো আল্লাহর এক একটা অস্ত্র। তামাম পৃথিবীর জমিনে আল্লাহর অস্ত্রের কি সীমা আছে না? অগণিত। যে কোন পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্রেরও তো অস্ত্রের হিসাব আছে, কিন্তু মহান আল্লাহর অস্ত্রের হিসাব নাই। এই অস্ত্র যুদ্ধ করলে সৈনিকের দরকার নাই। আল্লাহর সৈনিক হলো তামাম দুনিয়ার সমস্ত ফেরেশতারা। আল্লাহর এক একজন ফেরেশতা এক একজন সৈনিক। সমস্ত সৈনিকের কমান্ডারের নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের ইতিহাস তো আপনারা শুনেছেন। উনাকে 600 নূরের পাকা দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। 2টা পাকা যদি এভাবে ছড়ায়া দেন, তামাম পৃথিবী এমন ভাবে ভরপুর হয়, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকবে না। এই জাতীয় পাকা দিয়া যদি সৈনিকদের প্রধান সৈনিক, যিনি প্রধান সেনাপতি, আল্লাহর ওই সৈনিকদের প্রধান সেনাপতি যদি ওনার গায়ের পাকা দিয়া বাড়ি দেয়, বলেন তো দেখি অস্ত্র লাগবো না ডানার বাড়িতেই শেষ? মুহতারাম হাজিরিন, আল্লাহ সবক দিলেন, ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আয়াতের শেষে তিনি ঘোষণা দিলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কিন্তু বাস্তব চিত্রটা উল্টিল কেন? মাঝখানে 3 শর্ত যে আল্লাহ দিয়েছেন, এই 3টা গুণ আমাদের মধ্যে আনতে পারি নাই। যেই যুগের যারা এনেছিলেন তারা ঠিকই বদলা পেয়েছিলেন। যেই যুগের যারা এই গুণের অধিকারী হয়েছিলেন, খেজুর পাতার চাটায়ে বসে ঘোষণা দিয়েছেন, 1400 মাইল দূর সাথে সাথে কম্পন শুরু হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, মুসলমানদের খলিফা খেলাফত ছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার সাথে মদিনার নেতৃস্থানীয় লোকেরা, মন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের লোকেরা। এমনি ইশারাতে ডাক দিয়েছেন একজন বৃদ্ধা মহিলা, রে ওমর এদিকে আসো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নামলেন, মহিলার সামনে ছোট বাচ্চার নে দাঁড়াইলেন মাথাটা নিচে দিয়া। মহিলা
বলতেছেন, ওমর শুনছি তুমি নাকি খলিফাতুল মুসলিমিন হয়েছ। আল্লাহর শুকরিয়া আদায় করেছি, তুমিও শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকর আদায় করবা বেশি করে। আর একটা কথা শুনে রাখো ওমর, আল্লাহর ভয় অন্তরে রাখবা বেশি পরিমাণে। রে ওমর, তুমি যদি তোমার অন্তরটাকে আল্লাহর ভয় দিয়ে ভরপুর করতে পারো, ওমর রে, দুনিয়ার অন্য কোনো ভয় তোমার মনে ডুববার জায়গা থাকবে না। কথাটার ওজন বুঝছেন? যার অন্তরে আল্লাহর ভয় ঢুকায় ভরে ফেলছে অন্তর, যার মনে আল্লাহর ভয়ে ভরপুর, তার মনে অন্য কোনো ভয় ঢুকার জায়গাই নেই। মরণের ভয় ঢুকবে না, আল্লাহর ভয়ে আগেই ভরা। দুনিয়ার মায়া মোহাব্বত হারানোর ভয় যে না, না, আল্লাহর মোহাব্বতের ভয়ে আগেই ভরা। রে উমর, আল্লাহকে ভয় করবা, দুনিয়ার কোনো ভয় থাকবে না। আর আল্লাহকে যদি ভয় পাও না, দুনিয়ার ভয় ডর তোমার পিছু ছাড়বে না। আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ, দরকার, প্রয়োজন আছে না নাই? বর্তমান দুনিয়ায় আমরা একটু চিন্তা করে দেখি, আল্লাহকে ভয় করনেওয়ালা মুমিনের পরিমাণ কি পরিমাণ। যদি জিজ্ঞাসা করা হয় সারা সিলেটবাসী কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত তুলব। কিন্তু এটা তো এই হাত তোলার নাম, আল্লাহকে ভয় করার প্রমাণ না। মুখে স্বীকার করার মাধ্যমে তো আল্লাহর ভয় করা প্রমাণ হয় না। আল্লাহকে ভয় করনেওয়ালা সমাজে বেশি আছে, তখন প্রমাণ হবে যেই দিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে। মুহতারাম হাজিরিন, সমাজে যখন সুদের বিরুদ্ধে আইন থাকবে, সুদকুর ঘুষখোরদের কোনো মূল্যায়ন থাকবে না, নেককারের মর্যাদা থাকবে, বদকারের কোনো দাম মূল্য থাকবে না, বুঝবেন সমাজ সঠিক পথে চলা শুরু করেছে। বর্তমান সময়ে তো আমরা দেখতে পাই একজন মানুষ 5 ওয়াক্ত জামাতের পাবন্দ, অতিরিক্ত ইবাদতও করেন, কখনো ইচ্ছাকৃত আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। আল্লাহকে সন্তুষ্ট করে চলে যারা সমাজের মধ্যে, এদেরকে মানুষ যেই পরিমাণ সম্মান মর্যাদা দেয়, এর চাইতে 1000 গুণ বেশি মর্যাদা দেয় সুদকুর, ঘুষখোর এবং বদমাইশ বেনামাজিকে। সমাজের নেতৃত্বের জায়গায় আমরা বসায় রাখছি এমন মানুষদেরকে, ফেরাউন যেমন খোদা, এর নবী হইছিল শয়তান। বুঝে আসছে? ফেরাউন খোদা দাবি করে নিজের, শয়তানে কয় খোদার তো নবী লাগে, তোমার নবী কেটা? খোদার নবী লাগতো না, তোমার নবী কে? যে নবী কারে বানানো যায়, আমারই পছন্দ হয়। দেখো, নিয়োগ দিল নবী। হঠাৎ এলাকার মানুষ আসছে, বৃষ্টির দরকার, খোদা বৃষ্টি দাও। যাও, চিন্তা করো না, রাত্রে ভাইবা। ডাকায় আনছে নবীরে, যে আমার জনগণের বৃষ্টির দরকার। খোদার চিন্তা নাই, আমি বাউ করতেছি। তার বাহিনী লইয়া সারা রাত বড়া পেশাব করে মুটিয়া এলাকা বাসায় আছে। বৃষ্টি হয়েছে। 2-3 দিন পরে এমন দুর্গন্ধ, এলাকায় তাকা যাইতেছে না, সব জ্বলা শুরু হয়েছে। এখন তো মানুষের অভিযোগ, এক তো দুর্গন্ধ, আর ফসলের আরো ক্ষতি। ফেরাউনে ডাকায় আনছে, খোদায় নবীরে ডাকায় আনছে, কি জাতের বৃষ্টি দিলা? আরো অভিযোগ আইছে, ফসল ফলাতেও জ্বলে গেল, আবহাওয়াও নষ্ট হইল।
পরিবেশ নষ্ট হয়েছে দুর্গন্ধের কারণে। এমনটা কেন হইল? নবী তো কেঁপে গেছে, এমন এক লাত্তি মাইরে বইছে শয়তানে, হ্যাঁ তো চেয়ারটা লয়ে উল্টে গিয়ে পড়ছে। নব্বে মারে কোথারে লাথি দিয়াই বলতেছে, তুই ফেরাউন তোর মতো ক্ষুদা আর আমার মতো শয়তান বুঝি নবী, ভেসাবের গন্ধ হত্যানাতে শুক্রান বেরিব। আফসোসের সাথে বলতে হয়, সমাজের ইমামতের দায়িত্বে, মসজিদের বলি নাই, সমাজের ইমামতির দায়িত্বে আমরা যাদেরকে বসাই, দুর্গন্ধযুক্ত লোক। সমাজ চলবে ভালোভাবে কেমনে আশা করা যায়? এমনকি আরো পরিতাপ আফসোসের বিষয়, অনেক মসজিদ কমিটি এতদিন পর্যন্ত ছিল হালত একরকম, 10-15-20 বছর আগের হালত ছিল মোটামুটি আমাদের মুরব্বীরা একটু চিন্তা ভাবনা করে গুণীমানী মানুষদেরকে যার যার জায়গা দিতেন, যার যার মূল্য হিসাবে স্থান দিতেন, যোগ্য ব্যক্তিকেই যোগ্য জায়গা দিতেন। এখন এমন এক হালত হইছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিছিল দিয়া বাজার কমিটি যাকে ইচ্ছা দিয়া বানান, স্কুল কমিটি আপনাদের ইচ্ছা মতো বানান, এইভাবে বানাইতে বানাইতে এখন মসজিদ কমিটি করতেও আল্লাহওয়ালাদের কোনো ফিকির চিন্তা নাই। এলাকার সুদ করতে মসজিদের সভাপতির দায়িত্ব দেওয়া বসে। আল্লাহর রহমতের আশা, সাহায্যের আশা এই জাতি কিভাবে করবে? সুদের বিরুদ্ধে বয়ান হয়, মসজিদের মিম্বর থেকে আওয়াজ আসে, মাহফিল থেকে আওয়াজ আসে, ওলামায়ে কেরাম বারবার নিষেধ দিচ্ছেন। সামাজিক সুদের হার দিন দিন শুধু বেড়েই চলছে। এটা এই ওয়াজে থামবে না। বছরে একদিন চতুর্থ বার্ষিক তাফসীর মাহফিল, একদিন বয়ান করাবেন, এর এলাকার সুদ বন্ধ করে দিবেন, এটা কখনো সম্ভব না। এর জন্য আমাদের উলামায়ে কেরাম শুধু দায়িত্ব পালন করলে হবে না, সকলে মিলে একসাথে এর প্রতিবাদ করতে হবে। কিভাবে? মিছিল দিয়া, যে না না মিছিল দিয়া না, ময়দানে প্র্যাকটিক্যাল প্রতিবাদ, আচার আচরণ ব্যবহারের প্রতিবাদ। আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনি একজন হালাল খানেওয়ালা নামাজি মানুষ, আপনার মেয়ের বিয়েতে সুদকুর আসার প্রয়োজন নাই। সুদকুরের ছেলের বিয়েতে আপনার যাওয়ার প্রয়োজন নেই। এদেরকে সামাজিকভাবে আগে বয়কট করতে হবে। কিন্তু সমাজ তো চলে সুদকুরের বাড়ির আগে কাট যায়। এলাকার সভাপতির দায়িত্ব যদি সে পায়, বিয়ের কার্ড আগে সে পায়, বলুন তো দেখি সুদ ছাড়ত কোন কারণে, কোন দুঃখে? মানসিকভাবে সামাজিকভাবে যখন তাকে বয়কট করা হবে, বিভিন্ন পদ পদবীর থেকে সরায়া দেওয়া হবে। মহান আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানী, তোমাদের মধ্যে মর্যাদাবান হলো তারা আল্লাহর হুকুম মানে যারা। আমার আল্লাহর হুকুম যে মানে না, আমি তারে মানি না। সমাজের আমিরানার দায়িত্বে তারে বসায় রাখছে। এখনো সময় আছে, অন্তত ভালো মানুষগুলোকে বিশেষ জায়গায় বসান, সমাজের উপকার হবে। এই ভালো মানুষ কারা? উম্মতে মুহাম্মাদী নবীর দলের লোক যারা। যে আমরা সবাই তো নবীর দলের লোক, বরং ছাপার দিক দিয়ে, তর্ক বিতর্কের দিক দিয়ে গেলে সুদকুর বড় সদস্য,
নবীর উম্মত শক্ত ইমানদার, বেনামাজি শক্ত ইমানদার, নামাজি পারে না তার সাথে, পারবো? মুহতারাম হাজিরিন, মুহাম্মাদের দলের লোক, সত্যিকারের উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য আছে, চিহ্ন আছে। আশিদ্দাউ আলাল কুফার, অন্যায়ের বিরুদ্ধে হবে আপোষহীন প্রতিবাদী। অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নাই, অন্যায়ের সাথে জীবনেও কোনোদিন আপোষ করবে না। মুহাম্মাদের দলের লোক যারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, তারা অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুইটা কারণে। এক নম্বরে লোভের কারণে, দুই নম্বরে ভয়ের কারণে। প্রথমে মানুষের নীতি হারা করার জন্য লোভ দেখানো হয়, লোভ। সঠিকটারে বেঠিক বানানো, বেঠিকটারে সঠিক বানানো, সত্যরে মিথ্যা দিয়া বদলানো, মিথ্যারে সত্য দিয়া বদলানো, বেঠিক বেঠিক কাজ করা, সমাজের মধ্যে ন্যায় নীতি ঠিক না রাখা, সঠিক বিচার আচার না করা। বুঝতেছেন তো? মানুষকে প্রথমে নীতি হারা করা হয় লোভের মাধ্যমে, অর্থের লোভ, পদের লোভ, বিভিন্ন লোভ লালসার মাধ্যমে। মানুষ যদি নীতি হারা হইয়া যায় লোভের কারণে, বুঝবেন বন্ধু, ও বন্ধু, তোমার নাম মুহাম্মাদের দলের লোকের কাতারে না। মুহতারাম হাজিরিন, অন্যায়ের সাথে আপোষ হবে না তাদের। এক নাম্বার, লোভে তারা আপোষ করবে না, নীতি হারা হবে না। দ্বিতীয় পদক্ষেপ হলো শয়তানের দ্বিতীয় পদক্ষেপ, ভয় দিয়া। নিজের জীবনের ভয়, সন্তান স্কুলে যায় তার ভয়, বিবি চাকরি করতে পারে অথবা বিবি মার্কেটে যায়, বিবি তো বাবার বাড়ি যায়, রাস্তাঘাটে পাইলে কোন ধরনের কি হামলা হয়, অথবা অন্যায় হয় এক জায়গায়, মামলা হয় আরেক জায়গায়, মার্ডার হয় এক গ্রামে, আসামি হয় অন্য গ্রামে। এমনও আছে না নাই? এই মামলার ভয়, হুমকি দামকি দিবে, সাইজ কর্ম সুযোগ পাইলে যতই ভয়, এমনকি জীবন হারাইতে রাজি, কিন্তু নীতি হারাবে না। উম্মতে মুহাম্মাদীকে ভয় দেখাইয়াও নীতি হারা করা যায় না। উম্মতে মুহাম্মাদের দলের লোক যারা, নবীর দলের লোক, লোভেও নীতি ছাড়বে না, ভয়ে পড়েও নীতি ছাড়বে না। প্রয়োজনে জীবন যাবে, জীবন দিবে, কারণ জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে। জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু নীতি হারাইলে তুমি জাহান্নামে যাবে। ব্যক্তির মহব্বত অন্তরে কম থাকবে, নীতির মহব্বত অন্তরে থাকবে। আল্লাহওয়ালারা কোন ধরনের হয় বুঝতে পারছেন তো? সমাজ পরিবর্তনের সময় আপনি যখন ভোটে দিলেন, আপনার সাপুটে, আপনার ভোটে 5 বছরের জন্য একটা ওয়ার্ডের জিম্মাদার তৈরি হয়। একদিন আপনি এক বোতল পানি খাইয়া, এক কাপ চা খাইয়া, একদিন 1000 টাকার একটা নোট নিয়ে আপনি পর্দার আড়ালে যে ভোটটা দিলেন, জেনে রাখবেন, উম্মতে মুহাম্মাদির কান খুলে শুনে রাখা দরকার। এই 5 বছরে ওই মানুষটায় যা করবে তার হিসাব বদলা তুমিও পাবে। হাদিস পড়েছিলাম 2খানা, নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। জমিনে যদি অন্যায় দেখে, ইমানদার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া তারে পরিবর্তনের চেষ্টা করবে, হাত দ্বারা মানে শক্তি দ্বারা তার প্রতিবাদ করবে। শক্তি নাই, অন্তত জবান দ্বারা হলেও প্রতিবাদ করবে। জবানেও বলার ক্ষমতা নাই, তার বাড়ির থাকে অথবা তার অধীনে থাকে,
অন্যায়কে মনে মনে হলেও ঘৃণা করবে, এটা আযআফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমান। এর চেয়ে ঈমানের স্তর নিচে নাই। দুর্বল ঈমান অন্যায়কে মনে মনে ঘৃণা করবে, অন্যায়কারীকে ঘৃণা করবে। এখন যদি অন্যায়ের পক্ষ অবলম্বন করে ঈমানের দলে রইল না ঈমানদারের নিম্ন দল থেকেও বাতিল হইল? আল্লাহর পয়গম্বর বলেন, জমিনে যদি কোথাও কোনো খারাপ কাজ সংগঠিত হয়, গুনার কাজ হয়, এইখানে উপস্থিত অনেক মানুষ থাকে, এর মধ্যে অনেকেই এমন আছেন মনে মনে এই গুনার কাজটারে সাপোর্ট করে না, পছন্দ করে না, অর্থও দেয় নাই, মন থেকে সমর্থনও দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, আমার এই উম্মত হলো অনুপস্থিত লোকদের মতো। যদিও দোকানের কারণে, বাসার কারণে, কোনো দুনিয়াবি হোক দিনই হোক, যে কোনো কারণে তার এখানে উপস্থিতি আছে ঠিক, কিন্তু তার মনের সমর্থন নাই, অর্থের সমর্থন নাই। আল্লাহর রাসূল বলেন, আমার এই উম্মত অনুপস্থিত উম্মতদের তালিকায় থাকবে, তার আমলনামায় গুনাহ আসবে না। পক্ষান্তরে অন্যায়টা, অপরাধ যখন জমিনে হয়, এখানে যারা হাজির আছে তো আছেই, সহযোগী আছে তো আছেই, দূরে থেকেও যদি এইখানটারে সাপোর্ট করে, অন্যায়টারে যদি সাপোর্ট করে, রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, অন্যায়কে সাপোর্টকারীরা উপস্থিত যারা, তারা পাইব যেই পরিমাণ গুনাহ, সাপোর্টের কারণে এই পরিমাণ গুনাহ। মুহতারাম হাজিরিন, খুব সাবধান। অন্যায়কারীকে সামনের কাতারে দেওয়ার যদি গণভোট হয়, মৌখিক মসজিদের ভিতরে কমিটি হবে, হক কথা বলার সুযোগ থাকলে বলে ফেলবেন যে আমার অমুককে বানানোর মত, অমুককে বানানোর মত। কখনো অন্যায়ের বিরুদ্ধে থাকার যেই অবস্থান, নীতিটা, ওইটা হারাবেন না। অন্যায়ের সাথে কোনো আপোষ নাই, ভয় দেখাইলেও না, লোভ দেখাইলেও না। 1000 টাকার একটা নোট পায়া যদি আপনি জানেন লোকটার চরিত্র ভালো না, নীতি হারা, জেনে শুনে লোভে যদি পড়িয়া যান, নবীর দলের লোক না ভিন্ন লোক, ভয়ের কারণে যে হে উনার সাথে যদি না থাকি তাহলে তো মামলা আসতে পারে। নবীজি পথ বলে দিছেন, অন্তত মনে মনে হইলেও ঘৃণা করা, সমর্থন করার মতো সুযোগ সুবিধা আছে না নাই? বাঁচার পথ, ইসলাম কত সুন্দর বিধান সাজায় রাখছে। উম্মতের মধ্যে অনেক উম্মতে মুহাম্মাদি দুর্বল, তাদের তো সামর্থ্য নাই দুর্বল প্রতিবাদ করার, প্রকাশ্যে যাওয়ার মতো সুযোগ নাই। পাশের বাড়ির লোকটা যদি অন্যায়কারী হয়, তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতাও নাই, বিরুদ্ধে বলার ক্ষমতাও নাই, কিন্তু মনে মনে বলার ক্ষমতা আছে না না?